দেশের শত্রু আপনার বন্ধু হতে পারে না। পৃথিবীতে যদি মাদক দিয়েই যদি সবাই খুশি থাকতে পারতো, তাহলে কষ্ট করে কৃষি বা চাকরি এটা করা দরকার ছিল? ছাত্র এক একটা বাসায় এক একটা অ্যাম্বাসেডরের মতো। আপনারা বাসায় গিয়ে আপনার মা বাবা প্রতিবেশীকে বুঝাবেন যে এই মাদকটা কীভাবে আমাদের ক্ষতি করছে। এক, আমার জীবন ধ্বংস করে দিচ্ছে। দ্বিতীয়ত, এই যে টাকাটা আমাদের দেশের বাইরে চলে যাচ্ছে, এই টাকাটা থাকলে দেশটা আরও এগিয়ে যেতে পারতো। আপনারা জানেন, যে কোনো সরকারি চাকরিজীবী করতে গেলে ডোপ টেস্ট করা হয়। আপনি যদি একটা ভালো খেলায় অংশগ্রহণ করতে চান, খেলোয়াড় তাদেরও ডোপ টেস্ট নেয়। তাকে কিন্তু মাদক সেবী হলে তাকে আর নিবে না। ঠিক একইভাবে আপনার যে কোনো ভালো কাজে এটার কিন্তু প্রচলন দিন দিন বেড়ে চলেছে। তো আপনারা কেউ যদি মনে করেন যে আমি মাদক সেবন করলাম ধরা পড়বো না, ডোপ টেস্ট 1 বছর পরে করলেও এইটা ট্রেস আপনার রক্তে বা আপনার সেই পরীক্ষায় পাওয়া যাবে। তাই কেউ যদি এই ভুল পথে যেয়ে থাকেন, ফিরে আসেন। আর কেউ যদি আপনাকে আহ্বান করে, তাকে ধরিয়ে দেন। সীমান্ত এলাকায় প্রচুর মাদক সেবী পাই। আমরা যদি এই সামনের রাস্তাটা ধরি, আমাদের নীলফামারী থেকে বা ডালিয়া থেকে প্রচুর লোক কিন্তু এখানে আসছে। এছাড়াও আমাদের হাতীবান্ধা লালমনিরহাট জেলার একটা হটস্পট হিসাবে বিবেচিত হয়। আমরা চাই আপনারা সবাই চেষ্টা করবেন যাতে আমরা এই দুর্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। খুব সহজ জিনিস। মাদকের এমন কোনো ভালো গুণ নাই যেটার কারণে মাদক করতে হবে। যারা এটা করায়, প্রথমে বলে এটা করলে তোর ভালো লাগবে, খুশি হয়ে যাবি। পৃথিবীতে যদি মাদক দিয়েই যদি সবাই খুশি থাকতে পারতো, তাহলে কষ্ট করে কৃষি বা চাকরি এটা করা দরকার ছিল? ওই মাদক সেবীরে ধৈরা বা যে এটা বলে তাকে বলেন তুই আগে 2টা খা আমার সামনে, 10টা খা, দেখবেন যে ওর সাথে সাথে মারা গেছে। অর্থাৎ একটু ওভারডোজ হয়ে গেলেই আপনি মাঝে মাঝে দেখবেন প্রতিবেশী দেশে অতিরিক্ত চোলাই মদ খেয়ে মানুষ মারা গেছে। বাংলাদেশেও কিন্তু অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে। তো আপনারা এই ধরনের সাময়িক আবেগে বাবা মা বকা দিছে, মন খারাপ, সেই জন্য এগুলি করবেন না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাহলেই আমরা মাদক পরিবহন পরিচালনাটা আটকাতে পারবো, এবং ব্যবহারকারী যদি না থাকে, সস্তা হয়ে গেলেও কেউ এটা নিবে না। আমরা যত ধরনের পলিটিক্যাল বা সামাজিক গোলযোগ দেখেছি, মাদকাসক্তরাই প্রথমে এটার উদ্যোক্তা হয়ে যায়। তাই আপনার দেশকে পিছিয়ে দেওয়ার জন্য এরা কাজ করছে। তো দেশের শত্রু আপনার বন্ধু হতে পারে না। আমরা একটা টিম হিসেবে কাজ করতে চাই। আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ যেন মাদক মুক্ত হয়। আমরা বিজিবি মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছি, অর্থাৎ শূন্য সহনশীলতা। যে কোনো প্রকারের মাদককে আমরা না বলি। আপনারা এটা আমাদের সহায়তা করবেন। আপনাদের এই উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই আগামী দিনগুলোতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হবে।